আরে ভাইয়া, ইডি সিবিআই কিচ্ছু করছে না, বুঝলে না? সব দাদা দিদির সেটিং, নইলে এতদিন কি ভাইপো জেলের বাইরে থাকে? আর সেই কথাই যদি বলো তাহলে বলবো যে 21শে জুলাই। আরে যেটাকে মমতা শহীদ দিবস বানালো, আজ 15 বছর হয়ে গেল, গুলিটাকে চালিয়েছিল বার করতে পারলো না। কেউ না কেউ তো চালিয়েছিল। একদম বার কর কোথায়। যে কি অদ্ভুত ব্যাপার দেখো, একটা গুলি চালালো সিপিএম, মারা গেল কারা? কংগ্রেস কর্মীরা মারা গেল। আজকে শহীদ দিবস পালন করছে কারা? তৃণমূল কংগ্রেস। আর ওই মঞ্চ থেকে গালি দিচ্ছে কাদের? বিজেপিকে। কি অদ্ভুত ব্যাপার না? দারুণ দারুণ। এই তো তোমার কথা আরেকটা পয়েন্ট মনে পড়ে গেল, ওই যে মরিচঝাপিতে, হ্যাঁ, মরিচঝাপি। ওই যে নমশূদ্র হিন্দু উদ্বাস্তুরা পালিয়ে চলে এসেছিল, ওদের তো পুড়িয়ে মারা হলো। তারপরে ধরো বিজন সেতুতে যে সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হলো। 17 জন আনন্দমার্গী। একটা সময় মমতা তো এইসব নিয়ে খুব হইচই করেছিল, এখন চুপ কেন? আসল ব্যাপার, তার মানে এখন দেখা যাচ্ছে সিপিআইএম এর সঙ্গে আসল সেটিংটা। ঠিক ইলেকশনের আগে তারা বলবে নো ভোট টু বিজেপি, তারপরে ওদের কিছু ওই পরিচিত মুখ আছে, ওদের রাস্তায় নামাবে, কিছু হিন্দু ভোট কাটবে, তৃণমূলকে জিতিয়ে দেবে। বর্তমানে এটাই হলো নতুন খেলা, বুঝলে? এইটাই আসল সেটিং। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? সাধারণ মানুষই বোকা থেকে গেল। নাম পাল্টায়, চরিত্র পাল্টায় না। 5 দশকের আধার শেষে পদ্ম ফুটুক বঙ্গদেশে।